নমস্কার, আমি সৃজা। আজকে ভিডিওর শুরুতেই আমি চারজন সাংবাদিকের নাম বলবো যাদেরকে মোদি জমানায় হত্যা করা হয়েছে। তাদেরকে কোথায়, কবে এবং কেন হত্যা করা হয়েছে সেটাও বলবো। প্রথমেই যে নামটা বলবো তিনি মধ্যপ্রদেশের সাংবাদিক। 2015 সালে বালি মাফিয়া ও অবৈধ খনন নিয়ে খবর করার কারণে সাংবাদিক সন্দীপ কোঠারিকে অপহরণ করে হত্যা করা হয়। এটা মধ্যপ্রদেশের ঘটনা, যেরকম বললাম। এর পরের যে ঘটনাটা বলবো সেটা উত্তরপ্রদেশের ঘটনা। ওই একই সালে উত্তরপ্রদেশে সাংবাদিক যোগেন্দ্র সিংকে স্থানীয় দুর্নীতি ও অবৈধ কারবার নিয়ে সংবাদ প্রকাশের জেরে খুন করা হয়। অর্থাৎ 2015 সালে প্রথমে মধ্যপ্রদেশের খবর বললাম, তারপরে উত্তরপ্রদেশের কথা বললাম। দুটোই কিন্তু বিজেপি শাসিত রাজ্য, একটু মাথায় রাখতে হবে। এরপর যে নামটা বলবো সেই নামটার সঙ্গে আমরা একটু বেশি পরিচিত, এবং ঘটনা কর্ণাটকের। কর্ণাটকে 2017 সালে সাংবাদিক গৌরী লঙ্কেশকে বেঙ্গালুরুতে তার বাসস্থানের বাইরে আততায়ীরা গুলি করে হত্যা করে। আর এই গৌরী লঙ্কেশের হত্যার কারণটা আমরা প্রত্যেকে জানি, গোটা ভারতবর্ষের মানুষ, কারণ তিনি কট্টরপন্থী রাজনীতির সমালোচক ছিলেন, সমালোচনা করেছিলেন। অর্থাৎ বিজেপির যে মৌলবাদী রাজনীতি তার সমালোচনা করার জন্য তাকে খুন হতে হয়েছিল। আর সব শেষে যে নামটা বলবো সেটাও উত্তরপ্রদেশের ঘটনা। উত্তরপ্রদেশে 2024 সালে আশুতোষ শ্রীবাস্তবকে স্থানীয় সরকারের দুর্নীতি নিয়ে খবর প্রকাশের জন্য খুন করা হয়। আমি মাত্র 4টে নাম বললাম, এছাড়াও হাজার হাজার সাংবাদিক বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে মহারাষ্ট্র, গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে, সমস্ত বিজেপি শাসিত রাজ্যে প্রতিদিন খুন হয়ে যাচ্ছেন, যাদের কথা আমরা জানতে পর্যন্ত পারি না। এবার যে প্রশ্নটা উঠবে সেটা হচ্ছে যে আমি কেন হঠাৎ করে 4জন সাংবাদিক বা একাধিক সাংবাদিক, আমি জাস্ট 4টে নাম তুলে ধরলাম। এছাড়াও এরকম এই 4টে নামের আড়ালে আরো 4,000 নাম রয়েছে, যে নামগুলো আমরা হয়তো জানতেও পর্যন্ত পারি না। প্রতিদিন খুন হয়ে যাচ্ছেন সাংবাদিকরা। তো হঠাৎ করে আমি কেন সাংবাদিকদের এই হত্যার তথ্য আপনাদের সামনে দিচ্ছি, তার কারণ হচ্ছে 24শে জুলাই আমরা জানি যে এসএফআই সহ 8টা ছাত্র সংগঠনের ডাকে দিল্লিতে যন্তর মন্তরে বা সংসদ অভিযানে যে সরকারের বর্বর অত্যাচার নেমে এসেছিল ছাত্রদের প্রতি, সাধারণ মানুষের প্রতি, তার সংগতিতে আমরা জানি 24শে জুলাই শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত একটা মিছিল ছিল। সেই মিছিলে উপচে পড়েছিল ভিড়, এবং সেই মিছিল থেকে কিছু সাংবাদিককে মারধর করা হয়েছে, এবং তারপর থেকেই সাংবাদিক কুল একেবারে উত্তাল হয়ে উঠেছেন, নিন্দায় মুখর হয়ে উঠেছেন, এবং তারা বলছেন যে সাংবাদিকদের এভাবে পেটানো সেটা অত্যন্ত অন্যায়। আমি এই বিষয়টার সঙ্গে একদম সহমত। সাংবাদিকদের এভাবে পেটানো, এভাবে গায়ে হাত তোলা, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে এভাবে আঘাত করা অত্যন্ত অন্যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে যারা বাংলার বাজারে গদি মিডিয়ায় সাংবাদিক বলে নিজেদের চালান, তারা কি সাংবাদিকতাটা করেন? কথাটা শুনতে খুব রুড, শুনতে খুব অসংবেদনশীল, সত্যি আমি জানি সেটা, কিন্তু এটাই সত্যি কথা। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা যে নিউজ চ্যানেলগুলো রয়েছে, সেই নিউজ চ্যানেলে যারা নিজেদেরকে সাংবাদিক বলে পরিচয় দেন, তারা কি সাংবাদিকতা করেন? তারা সাংবাদিকতার আড়ালে যেটা করেন সেটাকে বলা হয় সরকারের তাঁবেদারি করা, সরকারের চাটুকারি করা, সরকারের পা চাটা। কারণ এ বাংলার মানুষ যতবার অসহায় হয়েছেন, এই মিডিয়া বা এই সংবাদ মাধ্যম, যারা সো কল্ড সাংবাদিক, যাদের গায়ে কালকে হাত পড়েছে বলে তারা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মরা কান্না জুড়েছেন, তারা সেই অসহায় মানুষগুলোর দিকে তির্যক মন্তব্য প্রতি মুহূর্তে ছুঁড়ে দিয়েছেন। মনে করে দেখুন একটুখানি, যখন এসআইআর এ লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছিল, তারা বাড়িঘর ছাড়া হচ্ছিলেন, তখন এ বাংলার সাংবাদিকরা তাদের সামনে মুখে বুম নিয়ে জিজ্ঞেস করছিলেন, আপনি কি বাংলাদেশি, আপনি কি রোহিঙ্গা? যে মানুষগুলোর কর্মসংস্থান চলে যাচ্ছে, যে মানুষগুলোর বাসস্থান চলে যাচ্ছে, ভিটে মাটি উজাড় হয়ে যাচ্ছে, যারা কান্নায় ভেঙে পড়ছেন, তাদের কাতর চোখের দিকে তাকিয়ে এই সাংবাদিকদের কি একবারও প্রাণ কেঁদেছিল? না, কাঁদেনি। তারা তখন সরকারের তাঁবেদারি করছিলেন, সরকারের চাটুকারি করছিলেন। এমনকি আমরা প্রাইম টাইমে দাঁড়িয়ে সরকারের পা চাটা কুকুরের মতন সাংবাদিকদের বলতে শুনেছি যে বাংলাদেশে চলে যান, পাকিস্তানে চলে যান। তখন কি এই মানুষগুলোর জন্য একবারও মনে হয়েছিল যে এই যে মানুষগুলো যারা আজকে ভিটে মাটি ছাড়া হয়ে যেতে পারেন বা হয়ে যেতে চলেছেন, তাদের এর পরের ভবিষ্যৎটা কি হবে? তারা ভাবেননি। যখন মাত্র কয়েক মাস আগে শুভেন্দু অধিকারীর সরকার এসে এ রাজ্যের সমস্ত
রেলের হকারি বস্তি সমস্ত কিছু উজাড় করে দিতে চাইছিলেন, যখন হকারদের কর্মসংস্থান কেড়ে নিতে চাইছিলেন, তখন এই সাংবাদিকরা কি একবারও বলেছেন সরকারকে যে না এটা অন্যায় হচ্ছে, এইভাবে মানুষের পেটের ভাত কাটা যায় না? বলেননি। বরং শুভেন্দু অধিকারী কত ভালো কাজ করছেন হকার উচ্ছেদ করে সেইটা প্রতিদিন প্রতি মুহূর্ত দেখিয়েছেন। যখন এই রেলের বস্তিবাসী ঝুপড়িবাসী মানে তাদের কিছুই নেই, একটা হয়তো প্লাস্টিক মাথায় দিয়ে কোনো রকমে মানে বাস করেন আর কি, যখন তাদের সেইটুকুও কেড়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার, তখন একবারও সংবাদ মাধ্যম হিসেবে, দায়িত্বশীল সাংবাদিক হিসেবে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে দায়িত্বশীল নাগরিক হিসেবে একবারও সরকারকে প্রশ্ন করেছেন যে এই মানুষগুলোর মাথার ছাদ আজকে কেড়ে নিলে এরা যাবেন কোথায়, কোথায় থাকবেন? বরং উল্টোটা ওনারা তখন বোঝাতে চেয়েছেন এই লোকগুলো অবৈধ, এই লোকগুলো জোর করে রেলের জমি দখল করে বসে আছে। আরে বৈধ অবৈধ এগুলো তো মানুষের সুবিধার উপরে, আইন তো মানুষের জন্য বানানো হয়। আইন, সংবিধান, ভারতবর্ষের সমস্ত কিছু পরিবর্তনের প্রক্রিয়া রাখা হয়েছে কারণ সেটা মানুষের সুবিধা অনুযায়ী পরিবর্তনের জন্য। ভারতবর্ষের অসংখ্যবার সংবিধান পরিবর্তন হয়েছে, ভারতবর্ষে অসংখ্য আইন পরিবর্তন হয়েছে। কেন হয়েছে? কারণ যাতে সেটা মানুষের সুবিধায় লাগে। মানুষ আইনের জন্য নয়, আইন মানুষের জন্য। আইন মানুষের সুবিধা অনুযায়ী পরিবর্তন করা হবে। বৈধ অবৈধ এগুলো নির্ণয় করার সাংবাদিকরা কে? সাংবাদিকরা সরকারকে প্রশ্ন করবে যে আজকে অবৈধ বলে যাদের তুলে দেওয়া হচ্ছে তারা যাবে কোথায়, তারা খাবে কি? এই দায়িত্বশীল ভূমিকা কি সাংবাদিকরা একবারও পালন করেছিলেন যখন এই রাজ্যের মানুষের মাথার ছাদ পেটের ভাত কেড়ে নেওয়া হচ্ছিল? যখন এই রাজ্যে শ্রম আইন তুলে দিয়ে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা ঘুম, আমেরিকার হে মার্কেট থেকে যে উত্তরাধিকার সূত্রে যে অধিকার শ্রমিকরা বহন করে সেই অধিকার যখন কেড়ে নিয়ে 4টে শ্রম কোড লাগু করে দেওয়া হলো, শ্রমিককে শোষণ করে নেওয়ার ব্যবস্থা করা হলো, তখন কি সাংবাদিকরা একবারও প্রশ্ন তুলেছিলেন যে এই শ্রম কোড যে লাগু হচ্ছে এতে শ্রমিকদের যে কষ্ট হবে, যে শোষণ হবে, শ্রমিকরা যেভাবে শোষিত হবে তার দায়ভার সরকার কেন নেবে না? আসলে সাংবাদিকরা তখন বুঝতেই পারেননি। সাংবাদিকরা ভেবেছিলেন ওরা তো শ্রমিক, মাঠে ঘাটে কাজ করে খাটে, লোহা পেটায়, রাস্তায় মাটি খোঁড়ে, পাইপ বসায়, ওদের সঙ্গে আমাদের কোনো তুলনাই হয় না। আমরা তো হোয়াইট কলার জব করি, আমাদের নিজেদের কিউবিকল আছে, আমাদের কাঁচ ঘেরা চেম্বার আছে, আমরা বেয়ারাকে অর্ডার দিলেই আমাদেরকে ব্ল্যাক কফি দিয়ে যায় আমাদের কেবিনে। আসলে ওনারা বুঝতে পারেননি যে যে লোকটা ওই কারখানায় লোহা পেটায়, যে লোকটা ওই রাস্তায় মাটি কোপায়, তাদের সঙ্গে এই সাংবাদিকদের আসলে শ্রেণীগত কোনো ফারাক নেই। যেটুকু ফারাক রয়েছে সেটা সুবিধাগত ফারাক, তাও সেটা ভারতবর্ষের এই জাতি ধর্মের পরিকাঠামোর অত্যন্ত নোংরা জঘন্য একটা ব্যবস্থার কারণে তারা তখন ওই শ্রমিকদের কথা ভাবেননি। এই সাংবাদিকরা কৃষকদের কথা ভেবেছেন যখন প্রত্যেক বছর কৃষকরা ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হন। এই যে আজকে নীতিন গডকরির ছেলে ইথানল মেশাচ্ছে পেট্রোলে, পেট্রোলে ইথানল মেশালে গাড়ির কত ক্ষতি হয় আমার জানার দরকার নেই, কিন্তু এই ইথানল বানানোর জন্য মাটি থেকে জল তুলে নেওয়া হয়, আর এই জল তুলে নেওয়ার ফলে কৃষকরা জল পায় না। এমনিতেই আমাদের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের জন্য মাটির থেকে প্রচুর জল তুলে নেওয়া হচ্ছে, তার ফলে কৃষকরা এমনিই জল পায় না, এমনিতেই তাদেরকে ওই বোরের জল কিনতে হয়, যার ফলে চাষের খরচ অনেক বেড়ে যায় এবং তার সঙ্গে সরকার কোঅপারেট করে না, তার জন্য ঋণ বেশি করে নিতে হয়, আর সেই ঋণ শোধ করতে না পেরে প্রত্যেক বছর কৃষক আত্মহত্যার পরিমাণ বাড়ছে। এখন এই ইথানলের জন্য আরও বেশি জল তুলে নেওয়া হলে আরও বেশি জলের অভাব হবে, এবং সব থেকে বেশি জলের অভাব হবে মহারাষ্ট্রে, কারণ ওখানে আখ চাষ হয়, আর আখ চাষের জন্য সব থেকে বেশি জল লাগে। তো এইভাবে যখন ইথানল তৈরি হচ্ছে তখন কি একবারও এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে এই কৃষকরা যখন কৃষিকাজ করতে যাবেন এই ইথানলের জন্য যে জল তুলে নেওয়া হচ্ছে এনারা এই কৃষিকাজের জন্য জলটা কোথায় পাবেন? না, প্রশ্ন তোলেননি। এ বাংলার বুকে যখন অবৈজ্ঞানিক পদ্ধতিতে এসআইআর করার কারণে বিএলওদের উপরে অমানবিক প্রেশার দেওয়া হচ্ছে এবং বিএলওরা একের পর এক আত্মহত্যা করছেন, তখন এই সাংবাদিকরা কি বলছেন? তখন এই সাংবাদিকরা বলছেন যে কই আর কোনো রাজ্যে তো এরকম হয়নি, যদিও সেটা মিথ্যে তত্ত্ব। প্রত্যেকটা রাজ্যে বিএলওরা আত্মহত্যা করেছিলেন এবং তারা, আমি নিজে দেখেছি, সংবাদ মাধ্যমে লিখছেন আমরা আমাদের এত কাজ সামলে নিচ্ছি আর বিএলওরা এইটুকু সামলাতে পারছে না, একেবারে আত্মহত্যা করে ফেলছে। ওনারা বুঝতেই পারছেন না যে ওনারা যে কাজটা করেন সেটার জন্য ওনারা ট্রেন্ড, ওনারা দীর্ঘদিন ধরে এই কাজটা করছেন, আর বিএলওরা
হঠাৎ করে একটা নতুন কাজের চাপ, তাদের আগে থেকেই একটা প্রেশার ছিল কাজের, তার উপরে নতুন কাজের প্রেশার পড়েছে, তাই তারা সামলাতে পারছেন না, তাই তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। তখন কি একবারও সরকারকে প্রশ্ন করেছিলেন এই সাংবাদিকরা যে কেন বিএলওদের উপরে এরকম অমানবিক চাপ দেওয়া হবে, আর কেনই বা এইটুকুনি সময়ের মধ্যে এসআইআর কমপ্লিট করতে হবে? না, করেননি। এরকম কত বলবো, এরকম হাজার হাজার রয়েছে যেগুলো বলতে গেলে আমাদের মানে সাংবাদিকদের ভূমিকা দেখলে, সংবাদ মাধ্যমের ভূমিকা দেখলে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আর ভারতবর্ষে ফ্রিডম অফ প্রেসের যে ভূমিকা সেটা হচ্ছে 157 নম্বর। প্যালেস্তাইনেরও নিচে ভারতবর্ষের সংবাদ মাধ্যমের স্বাধীনতা। আর এটা নিয়ে সব থেকে বেশি যারা সোচ্চার হতে পারতেন, যাদের সোচ্চার হওয়া উচিত ছিল, যাদের সরকারের কাছে প্রশ্ন তোলা উচিত ছিল যে কেন আমাদের স্বাধীনতা নেই, সেটা এই সাংবাদিকরা, সেটা ওনারা করেননি। ওনারা কি করেছেন? ওনারা আরো বেশি করে সরকারের পা চেটেছেন যাতে প্রমোশন হয়, অ্যাঙ্কাররা ভেবেছেন যাতে আমাকে প্রাইম টাইম নিউজটা দেয়, আর বাকি যা যা করেছেন সেগুলো আমি আর বলছি না, কারণ আমি দীর্ঘদিন এটার ভিতরে ছিলাম, আমি দেখেছি যে এটার ভিতরের কি অবস্থা রয়েছে। যাই হোক, এখন সাংবাদিকদেরও বলার অনেক কিছু থাকবে। তারা বলবেন যে আমরা যেটা করি সেটা তো আমাদের পেটের ভাত মাথার ছাদ জোগানোর জন্য করি, কিন্তু এই যে হকার উচ্ছেদ হচ্ছিল ওনাদেরও তো পেটের ভাত মাথার ছাদের বিষয় ছিল, এই যে বস্তি উচ্ছেদ হচ্ছিল সেটাও তো তাই, পেটের ভাত মাথার ছাদ, এই যে কৃষক আত্মহত্যা সেটাও তো তাই, এই যে শ্রমিকদের শ্রম কোড লাগু হলো সেটাও তো তাই। মানুষের তো প্রত্যেকের একই নিড, মানুষের বেসিক নিডই তো তাই, খাদ্য বস্ত্র বাসস্থান। যেমন আপনার খাদ্য বস্ত্র বাসস্থান, তেমন অন্যদেরও খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য এই কাজগুলো করতে হচ্ছে। তাই নিজেকে এমন জায়গায় আপনারা নামিয়ে আনবেন না যাতে সরকারের পা চাটতে চাটতে এতটা জনবিচ্ছিন্ন হয়ে যাবেন যে মানুষ গায়ে হাত তোলে আক্রোশের জন্য, যাতে আপনাদেরকে বুমে প্যাকেট লাগিয়ে ঢেকে মানে বুম ঢেকে ঘুরে বেড়াতে হয় একটা সামান্য মিছিলে, ছাত্রদের মিছিলে। আমরা জানি গতকাল সাংবাদিকরা তাদের বুমকে ভালো করে প্যাকেটে মুড়ে যাতে দেখতে না পাওয়া যায়, বাইরে থেকে বোঝা না যায় কোন চ্যানেল, সেটার জন্য প্যাকেটে মুড়িয়ে নিয়ে গিয়েছিলেন ওই মিছিলে, তাও ওটা ছাত্রদের মিছিল ছিল। তাহলেই বুঝুন যে আপনারা ঠিক কতটা জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। তাই মানুষ একটা সময় যে প্রেসকে শ্রদ্ধা করত, যে সাংবাদিকদের শ্রদ্ধা করত, সরকার যে সাংবাদিকদের ভয় পেত, এখন আপনাদের ভূমিকাটা সম্পূর্ণভাবে উল্টো হয়ে গেছে। এখন সরকার আপনাদের কুকুর বেড়ালের মতন ট্রিট করে, আর মানুষের থেকে আপনারা জনবিচ্ছিন্ন। আবারও বলছি, সাংবাদিকদের গায়ে হাত তোলা অত্যন্ত অন্যায়, আমি অত্যন্ত নিন্দা করছি, কিন্তু তার আগে একটুখানি মাথায় রাখতে হবে, আপনি যার গায়ে হাত তোলা হয়েছে বলে কেঁদে কেটে লাইভ করে ফেসবুকে একেবারে তোলপাড় করে দিচ্ছেন, আপনি আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এতদিন সত্যি সত্যি সাংবাদিকতা করেছেন?